হ্যালো বন্ধুরা, আপনি হয়তোবা এ পর্যন্ত অনেক সাপের ভিডিও দেখে ফেলেছেন এবং সাপের কথা শুনলেই আপনাদের মাথায় যে নামগুলো আসে সেগুলো হলো কোবরা, অ্যানাকোন্ডা, পাইথন ইত্যাদি। তবে আজ আমরা আপনাদের কোনো সাধারণ পরিচিত সাপ দেখাবো না, কারণ পৃথিবীতে প্রায় 3000 প্রজাতিরও বেশি সাপ রয়েছে, যেগুলোর অধিকাংশই আপনার অদেখা এবং তাদের ক্যারেক্টারিস্টিক এমন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আর বিডি ফ্যাক্টিভের আজকের এপিসোডে আমরা আপনাদেরকে পৃথিবীর সবথেকে বিষাক্ত এবং আনকমন কয়েকটি সাপ দেখাতে চলেছি। তো স্বাগতম আপনাকে বিডি ফ্যাক্টিভের আরেকটি নতুন এপিসোডে। হন্টস ভাইপার এই সাপ সাধারণত সাহারা মরুভূমিতে দেখা যায়। এই সাপের গায়ের রং মরুভূমির বালির মতো মিল থাকার কারণে এদেরকে সহজে দেখতে পাওয়া যায় না এবং খুব সহজেই এরা পালিয়েও যেতে পারে। এই সাপগুলো সাধারণত নিশাচর হয়ে থাকে, অর্থাৎ এরা রাতে শিকারে বের হয়। এরা মরুভূমিতে বসবাস করে, তাই এদের শিকার খুঁজে পাওয়া খুবই কঠিন একটি ব্যাপার। তাই এসব সাপকে শিকারে অতিরিক্ত পারদর্শী হতে হয়, কারণ একটা শিকার তার হাত থেকে মিস হয়ে গেলে সে আর কতদিন পর খেতে পাবে তা সে জানে না। এই সাপ খুবই বিরূপ পরিবেশেও বেঁচে থাকতে পারে। এ ধরনের সাপ 70 ডিগ্রি সেলসিয়াস তাপ পর্যন্ত সহ্য করতে পারে এবং মরুভূমির রাতের প্রচন্ড ঠান্ডাও সহ্য করতে পারে। সে কোনো শিকার দেখতে পেলে তাদের নিজস্ব বিশেষ পদ্ধতিতে শিকারের কাছে আগাতে থাকে। একটা বিশেষ পদ্ধতিতে চলাফেরা করার কারণে এই সাপ যে পথ দিয়ে চলাফেরা করে সেই পথে চলার কোনো চিহ্ন থাকে না, তাই সে কোথা থেকে এসেছে বা কোথায় পালিয়ে গিয়েছে তা কেউ বুঝতে পারে না এবং এভাবেই তারা তাদের জীবন অতিবাহিত করে থাকে। বুশ ভাইপার আপনি হয়তোবা এ পর্যন্ত খোলস পরিবর্তন করা অনেক সাপ দেখে থাকবেন, কিন্তু এর আগে আপনার পাখির পালকের মতো খোলসওয়ালা সাপ দেখার কথা নয়। এ ধরনের সাপ সাধারণত সেন্ট্রাল আফ্রিকার দেশগুলোতে যেমন কঙ্গো, উগান্ডা এবং কেনিয়াতে দেখতে পাওয়া যায়। এই সাপ সাধারণত 70 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এদের গায়ের রং প্রকৃতিভেদে ভিন্ন হয়ে থাকে। এদের গায়ের রং সাধারণত গাঢ় সবুজ এবং লাল রঙের দেখা যায়। তবে এই সাপগুলো অন্য সাপের মতো যেখানে সেখানে যত্রতত্র বসবাস করে না। এই সাপগুলো সাধারণত উঁচু গাছ এবং এমন জায়গায় বসবাস করে যেখান থেকে তাদেরকে সহজে দেখা যাবে না। এই সাপের খোলসের আকৃতি এমন হওয়ার কারণে এরা সব জায়গাতেই খুবই দ্রুত চলাফেরা করতে পারে। এরা ছোট ছোট পাখি এবং পোকামাকড় ধরে খায় এবং এই সাপের একটি কামড়ের সামান্যতম বিষও একজন মানুষকে পুরোপুরি প্যারালাইজড করে দিতে পারে। গ্রিন ভাইন স্নেক এই সাপ দেখতে অনেকটা গাছের লতা পাতার মতো হয়ে থাকে এবং এরা এতটাই বিপজ্জনক হয়ে থাকে যে এরা তার শত্রুকে একেবারে না পারলে ছাড়তে চায় না। এই সাপগুলো সাধারণত একটি কলম বা পেন্সিলের মতো মোটা হয়ে থাকে এবং লম্বা এরা কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে। এরা গাছে এবং লতা পাতায় ঝুলে থাকে এবং খুবই স্লো চলাচল করে। এরা ধীরে ধীরে চলাচল করে, এর কারণ হলো এরা দীর্ঘ সময় পর্যন্ত শিকারের জন্য অপেক্ষা করে। যখনই কোনো ছোট পাখি বা পোকামাকড় এদের আয়ত্তের ভেতরে চলে আসে তখনই এরা সেটাকে শিকার করে ফেলে এবং এদের গায়ের রং গাছের লতা পাতার কাছাকাছি হওয়ার কারণে এরা গাছ এবং লতা পাতার সাথে খুব সহজেই লুকিয়ে থাকতে পারে। স্টোন হকনেস স্নেক এই সাপ আমাদের লিস্টে স্থান দেওয়ার একটি বিশেষ কারণ রয়েছে এবং সেটা একটু পরেই বুঝতে পারবেন। এই সাপের এমন নাম তাদের নাকের আকৃতি শুকুরের নাকের মতো হওয়ার কারণে দেওয়া হয়েছে। এই সাপ নর্থ আমেরিকায় পাওয়া যায়। এদের মুখ বেশ বড় হয়ে থাকে। এখন পর্যন্ত পাওয়া এই সাপের সব থেকে বড় সাইজ ছিল 116 সেন্টিমিটার বা 46 ইঞ্চি। তো চলুন এবার এদের অস্কার লেভেল অ্যাক্টিং এর কথা আলোচনা করা যাক, যে কারণে একে আমাদের লিস্টে শামিল করা হয়েছে। এই সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়, কিন্তু যখন এই সাপ কোনো বিপদে পড়ে বা মানুষ দেখে তখন এরা কোবরার মতো ফোঁড়া তোলে এবং কোবরার মতোই জিহ্বা ভেতরে এবং বাইরে নেয়। কিন্তু তাতেও যদি কাজ না হয় তাহলে সে কামড় দেওয়া শুরু করে। কিন্তু সাপ বিষাক্ত না হওয়ার কারণে শত্রুর কোনো ক্ষতি হয় না, কিন্তু তারপরও যদি না হয় তাহলে সে নিজেই মরে যাওয়ার অ্যাক্টিং করে এবং পিঠ আর মাথা উল্টিয়ে মাটির সাথে গড়াগড়ি দেয় এবং শত্রুকে বোঝানোর চেষ্টা করে যে সে মারা গিয়েছে এবং এদের এই অস্কার লেভেল অ্যাক্টিং এর জন্যই আমাদের লিস্টে রাখা হয়েছে। প্যারাডাইস ফ্লাইং স্নেক আপনি হয়তো এ ধরনের সাপ আগে দেখে থাকবেন, সমস্যা নেই, আরও একবার দেখুন। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই সাপ উড়ার পরিবর্তে বাতাসে ভেসে বেড়ানোর চেষ্টা করে। এই সাপ প্রকৃতপক্ষে যেটা করে সেটা হলো অনেক জোরে এক গাছ থেকে অন্য গাছে লাফ দেয়, কারণ পাকা ছাড়া কোনো প্রাণী কিভাবে উঠতে পারে। এই সাপ তাদের অনেক শক্তিশালী ও ব্রাহ্মণের সাহায্যে এক গাছের শাখা থেকে অন্য গাছের শাখায় লাফ দেয় এবং এর বডি অনেক পাতলা হওয়ার কারণে এটা অনেক বেশি সময় ধরে বাতাসে ভেসে থাকতে সাহায্য করে। এ ধরনের সাপ ভারত এবং বাংলাদেশ সহ বিভিন্ন এশিয়ান কান্ট্রিগুলোতে দেখতে পাওয়া যায়। এই সাপ যদি উড়ে এসে আপনার মাথার উপরে পড়ে তবে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ যদিও এরা বিষাক্ত তবে এদের বিষ মানুষের কোনো ক্ষতি করতে পারে না।
স্পাইডার টেইলড হর্ন ভাইপার। এই সাপ সাধারণত মরুভূমি এলাকায় বাস করে এবং সেই কারণে এই সাপের শিকার করার পদ্ধতিটাও সম্পূর্ণ আলাদা। এটা তার শিকারকে লেজ দিয়ে তার কাছে আসার জন্য আকর্ষণ করে, কারণ এটার লেজ দেখতে অনেকটা মাকড়সার মতো লাগে। সে কারণে যখনই কোনো জীব মাকড়সা ভাবে তার লেজে আক্রমণ করে তখন সেই প্রাণীকে তার শিকারে পরিণত করে। এই সাপ সর্বপ্রথম 1968 সালে একটি বৈজ্ঞানিক রিসার্চের সময় ওয়েস্টার্ন ইরানে পাওয়া গিয়েছিল এবং এই সাপ সর্বপ্রথম ধরার পর শিকাগোর ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছিল। প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিল যে এই সাপের লেজের কোষ মাকড়সার কোষের সাথে মিল রয়েছে অথবা এই সাপের জন্মগতভাবে কোনো সমস্যা রয়েছে, কিন্তু পরে তারা জানতে পারলো যে এই সাপের শরীর এমন আকৃতি তাদের শরীরে থাকা প্যারাসাইটের কারণে হয়েছে। শিকার করার সময় এই সাপ তার লেজকে একটা মাকড়সার মতোই নড়াচড়া করায় এবং এই সাপের গায়ের রঙের কারণে এরা পাথর এবং মরুভূমির বালির সাথে খুব সহজেই মিশে থাকতে পারে। মালাগাসি লিপ নোস্ট স্নেক। এই সাপ প্রকৃতির সাথে খুব ভালোভাবে মিলেমিশে লুকিয়ে থাকতে পারে, যেমনটা মিলিটারিরা বন জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। এই সাপের সামনের দিকে নাকের আকৃতি এমন উদ্ভট হওয়ার কারণে এরা খুব সহজেই গাছের ডালপালার সাথে মিলে থাকতে পারে এবং এদের গায়ের রং দিয়ে এদের সেক্সুয়ালিটি আলাদা করা যায়। এই প্রজাতির পুরুষ সাপের পিঠের অংশ ব্রাউন কালার হয়ে থাকে এবং পেট হলুদ রঙের হয়ে থাকে। অন্যদিকে মেয়েদের থাকে শুকনো গাছের মতো ব্রাউন কালার, যাতে তারা খুব সহজেই ধোকা দিতে পারে। এই সাপ সর্বোচ্চ 3.2 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এদেরকে সাধারণত মাদাগাস্কার উত্তর পশ্চিমে দেখা যায়। এরা সাধারণত মাটি থেকে 6 থেকে 7 ফুট উচ্চতা বিশিষ্ট গাছে বসবাস করে এবং এদের সবথেকে প্রিয় খাবার হলো লাইজার, টিকটিকি এবং ব্যাং। যদিও এটা একটা বিষাক্ত সাপ, কিন্তু এর কামড় থেকে মানুষ মৃত্যুবরণ করে না, তবে এর কামড়ে অনেক ব্যথা অনুভূত হয়। আপনি আগে কখনো এই সাপগুলো দেখেছেন বা নাম শুনেছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ভিডিফ্যাক্ট টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।